আগে থেকে মোটামুটি জানি। তারপর বিজেটি আমরা আগে থেকে জানি, থ্রি টার্মিনালস, base emitter and collector. IGBT, insulated gate bipolar transistor, where gate is insulated from the base and emitter and collector. এই মোটামুটি এইগুলো যেগুলো আমি দিলাম, ডায়োড, থাইরিস্টার, ট্র্যাক, বিজেটি, লাস্ট ওয়ান মসফেট, আইজিবিটি, মসফেট। এগুলোর আমাদের সিম্বল এন্ড ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা করতে হবে। ওকে, আর্টিকেল 1.4, ক্যারেক্টারিস্টিক্স এন্ড স্পেসিফিকেশন অফ সুইচ। সুইচের দুই ধরনের, একটা আছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স আর একটা আছে প্র্যাকটিক্যাল বা রিয়েল ক্যারেক্টারিস্টিক্স। আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স আর পিওর বা রিয়েল ক্যারেক্টারিস্টিক্স এর পার্থক্য কি? যেমন আমরা ফিল্টার পড়ে আসছিলাম, তখন দেখলাম যে হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার। যদি আমরা দেখি লো পাস ফিল্টারটা এরকম ছিল, এরকম যে এটা এখন যে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে পাস করতে দেয়, লো ফ্রিকোয়েন্সি পাস করতে দেয়, তার বেশি হলে পাস করতে দেয় না। এটা আসলে তার আইডিয়াল, যদি আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সটা দেখে বা প্লট করে, তাহলে আমরা এরকম দেখছিলাম, এরকম। কিন্তু এটার যদি আসলে রিয়েল ক্যারেক্টারিস্টিক্স দেখতাম, তাহলে আসলে রিয়েলিটি এমন না, রিয়েলিটিটা আসলে এমন। এরকম দ্যাটস মিন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখি আমরা শার্পলি 0 এবং 1 একই পজিশনে, কিন্তু আসলে রিয়েলিটিতে তা হবে না। সিমিলার কেস একটা সুইচের ক্ষেত্রেও, আমরা একটা সুইচকে যদি আমরা অন অফ করি, শার্পলি অন অফ করার ক্ষেত্রেও আমরা দেখবো যে সুইচের অ্যাড করছে যে কোনো ভোল্টেজটা রাইজ হতে একটা সময় লাগবে। দ্যাটস মিন এখানে একটা রাইজ টাইম লাগবে, একটা ফল টাইম, একটা ডিলে টাইম থাকবে। এটা আমরা একটু দেখে নিব আর কি। আর্টিকেল 1.4, characteristics and specification of switch. Article 1.5, types of power electronic circuit. Power electronic circuit can be classified into 6 types, though this classification may be vary depending on the edition of the books or depending on the books. This is not a fixed classification, and sometimes rectifier are divided into control and uncontrolled rectifier, but sometimes they are written in single form, that's been rectifier. Okay, আমরা এই বইতে যা আছে সেটা দেখি আমরা। The power electronic circuits can be classified into 6 types. Those are: number 1, diode rectifier; 2, AC to DC converter, that's been control rectifier; AC to AC converter, AC voltage controller; DC to DC converter, DC chopper, DC to AC converter, inverter, and static switch. আমরা একটু ফার্স্ট ওয়ান আমরা শর্ট দেখি, কারণ আমরা এগুলো কিছু জিনিস আমরা ডায়োড রেকটিফায়ার এন্ড কন্ট্রোল রেকটিফায়ার এটা আগে আমরা স্যার এই যে এখানে যে ডিসি চপারস লেখা আছে, এটা কি এগুলোর নাম নাকি? হ্যাঁ, ডিসি টু ডিসি কনভার্টারটাকে আমরা ডিসি চপার বলি। আচ্ছা, আবার ডিসি থেকে এসি কনভার্টারটাকে আমরা ইনভার্টার বলি। এক ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট হলে সেটাকে আমরা কনভার্টার বলি, কিন্তু কনভার্টারের ভিতরে ডিসি থেকে ডিসি যদি কনভার্ট হয় সেটাকে বলে আমরা ডিসি চপার। ডিসি যেমন আমরা বাসা বাড়িতে ইনভার্টার আছে, এটা তো আসলে একটা কনভার্ট করছে। আমি মাঝে কিন্তু একটা সময় অ্যাটেন্ডেন্স নেব, অ্যাটেন্ডেন্স করব, কোন একটা সময় অ্যাটেন্ডেন্স নেব। অ্যাটেন্ডেন্সটা এখন এক্সেল শিটে এখানে নিব অ্যাটেন্ডেন্স। স্যার হয় প্রথমে স্যার, না শেষে নিন স্যার। ওকে, আমরা লাস্ট টাইম নিব, কারণ অনেকে ফার্স্টে জয়েন করেন না, লাস্টে।
না পাওয়ার ইলেকট্রনিক্স সার্কিটে তাহলে আমরা ক্লাসিফায়ার দেখলাম, আমরা একটা শর্ট ডেসক্রিপশন দেখি। নাম্বার 1, ডায়োড রেকটিফায়ার। A diode rectifier circuit converts AC voltage into peak DC voltage and is shown in figure 1.11. The output voltage of the rectifier could be either single phase or three phase. Figure to the figure 1.11, single phase diode rectifier circuit. A circuit diagram and B output waveform. Upper one is the input voltage waveform and lower one is the output voltage. For input voltage, we denote it as a VS. VS equal Vm sin omega t, and for output voltage we denote it as a V0 or V output in short form V0. Rectifier can be classified into two types: three-phase rectifiers and single-phase rectifier. Single-phase rectifier also consists of half-wave rectifier and full-wave rectifier. This is figure 1.11 is a full-wave rectifier. Full-wave rectifier consists two different types. One is center tap rectifier and another is bridge rectifier. This figure 1.11 is a center tap full-wave rectifier. Center tap. That means a tap is taken from the center of this transformer. Center of this transformer, and another bridge rectifier. By four diodes form a bridge. আমরা ইলেকট্রনিক্সে পড়ছিলাম the center tap rectifier and bridge rectifier. And we know the principle of center tap full-wave rectifier. For the positive half cycle of input, diode D1 in conduction and current flows through the diode D1 to the resistive load R. যেহেতু ডায়োডের ক্ষেত্রে অ্যানোডটা হায়ার টার্মিনাল ক্যাথোডের চাইতে, তাইলে আসলে ডায়োড কন্ডাকশনে থাকবে, ফরওয়ার্ড বাইসিং এ থাকবে এবং যা সোর্স ইনপুট তাই আউটপুট হবে। এবং এর কারেন্ট যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে একে যদি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি তাহলে আমরা কারেন্ট পাবো। So resistive load, voltage and current will remain in the same phase. There will be no phase shift between the voltage and current. For the negative half cycle, diode D2 and D2 will be in conduction and D1 will be reverse bias. Current will flow through the diode G2 to resistance R. এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি for the first half cycle of the input, current flowing, আমরা যদি সোর্সের পজিটিভ হাফ সাইকেলের জন্য কারেন্টের ডিরেকশন দেখে, জাস্ট কারেন্ট ফ্লো ডিরেকশনটাকে যদি আমরা প্লাস বলি এন্ড কারেন্ট লিভের ডিরেকশনটা যদি আমরা মাইনাস বলি, for the second half cycle of source voltage, current will flows in the resistance in the same direction. That's mean for both half cycle, for positive half cycle and negative half cycle of input voltage, current flows through the resistance in the same direction. As a result, we will get the same output voltage. That's mean for the positive half cycle we will get positive output, and for also the negative half cycle we will get the positive output. যেহেতু আউটপুট শুধুমাত্র পজিটিভই আছে, এজন্য এটাকে বলা হয় ডিসি আউটপুট। এটা স্পেশালি বলা হয় পালসেটিং ডিসি। ফার্স্ট ওয়ান এটাকে বলা হয় এসি, সাইনোসয়েডাল এসি। এসি মিন্স যা পজিটিভ এবং নেগেটিভ, দ্যাটস মিন বাইডিরেকশনাল ভোল্টেজ বা কারেন্ট যেটা আসলে চেঞ্জ হচ্ছে পজিশন, আর ডিসি মানে ইউনিডিরেকশনাল। এটাকে যদিও আমরা পিওর ডিসি বলি না, এটার সাথে ফিল্টার লাগাই আমরা এটাকে পিওর ডিসি করি। কারণ আমরা এখানে দেখলাম সিঙ্গেল ফেজ ডায়োড রেকটিফায়ার সার্কিট, এখানে আনকন্ট্রোলড রেকটিফায়ার, এটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না। Diode rectifier is called uncontrolled rectifier. Number 2, AC to DC converter, controlled rectifier. If we place this diode rectifier, if we place the diode in this center tap rectifier through the thyristor, diode D1 and D2 are replaced by thyristor T1 and T2, then we will get the controlled rectifier. The basic difference between thyristor and diode is thyristor acts as a diode when a gate signal is applied to this gate terminal. Thyristor যদি আমরা গেটে একটা গেট সিগন্যাল দিই তখন এটা ডায়োড হিসেবে কাজ করে, ডায়োডের মতো বিহেভ করে।
ডায়োডের মতো কাজ করে। থাইরিস্টরে যদি গেট সিগন্যাল দেওয়া হয়, গেট সিগন্যাল দেওয়ার আগ পর্যন্ত এটা অফ থাকে, এটা রিভার্স বাসে থাকে। তাহলে আচ্ছা, নরমাল নরমাল ডায়োডের মতো আচরণ করবে গেট সিগন্যাল দেওয়ার আগ পর্যন্ত। যখন গেট সিগন্যাল দিব তখন আসলে এটা নরমাল ডায়োডের মতো আচরণ করবে। আর যতক্ষণ পর্যন্ত না গেট সিগন্যাল দিব না ততক্ষণ পর্যন্ত এটা অফ থাকবে। স্যার এটা ডিসি আউটপুট স্যার কিভাবে স্যার এটা ডিসি আউটপুট, এটা কারণ আউটপুট শুধুমাত্র পজিটিভ। আমরা যদি দেখা যাচ্ছে এদিকে হচ্ছে পজিটিভ প্লাস, এদিকে ভোল্টেজের এদিকে মাইনাস। জি স্যার, শুধুমাত্র ভোল্টেজের প্লাস আছে, এই জন্য এটাকে আসলে বলা হয় পালসেটিং ডিসি। এটাকে বলা হয় পালসেটিং ডিসি। এটাকে যদি আমরা ফিল্টার দ্বারা করি তাহলে এরকম একটা পিওর ডিসি হয়। যেহেতু এর নেগেটিভ কোনো পোরশন নাই এজন্য এটাকে বলা হয় ডিসি। ডিসি মিন্স ডিরেক্ট, মানে ইউনিডিরেকশনাল। স্যার ওটা তো মাঝখানে স্যার ইয়ে ডাউন করে স্যার। হ্যাঁ, এটাকে এইজন্য বলা হয় পালসেটিং ডিসি। এটা পালসেটিং ডিসি। একটা শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল বা পজিটিভ আউটপুট আছে, এইজন্য এটাকে বলা হয় ডিসি। থাইরিস্টের ব্যাপারটা বুঝলাম না স্যার আগে বলুন। থাইরিস্টরের ব্যাপারটা হচ্ছে, যদি আমি এখানে একটা সোর্সের, if you consider the positive half cycle of the input, for positive half cycle current will flow in these directions, but যতক্ষণ পর্যন্ত থাইরিস্টরটাকে অন করা বা ফায়ার করা না হবে ততক্ষণ পর্যন্ত আউটপুট ভোল্টেজ 0 হবে। এখন যে কোনো একটা স্যার সময় আমরা এই থাইরোস্টর গুলোকে তো একসাথেই ওপেন করব, তাই না? দুইটাকে একসাথে ওপেন করবো, গুলোকে মানে কি এইটা এবং এটাকে একসাথে ওপেন করবো? জি স্যার। না, একটা গেট, এরকম একটা গেট পালস থাকবে যেটা হচ্ছে আমরা T1 এ দিব, আরেকটা গেট পালস থাকবে আমি যেরকম চাই আর কি, যখন অন করতে চাই আরেকটা গেট থাকবে সেটাকে T2 তে দিব। দুইটা যদি দুইজনকে আমরা একই সাথে অন করতে চাই তাহলে একই সাথে দিব, যদি ভিন্ন আলাদা সময়ে অন করতে চাই তাহলে আলাদা সময় দিব। কিন্তু এই সেন্টার ট্যাব রেকটিফায়ারের ক্ষেত্রে দুইটাকে আলাদা সময়, যেমন যদি আমি থাইরিস্টরের গেট পালস কনসিডার করতাম এই সময় এসে, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই, T2 কে আমরা এইটা T2 T1, এটা T2 ফায়ার অ্যাঙ্গেল। T1 কে ফায়ার করব যেকোনো একটা অ্যাঙ্গেল আলফাতে, এবং T2 কে ফায়ার করব পাই প্লাস আলফাতে বা অন্য আরবিটারে অন্য অ্যাঙ্গেলে। যেমন एग्जांपल হইতে পারে এটাকে 10 ডিগ্রিতে ফায়ার করলাম, এটাকে পাই মানে 180 ডিগ্রিতে, তার মানে এটাকে 100, এটাকে 10 ডিগ্রিতে ফায়ার করলাম, এটাকে 190 ডিগ্রিতে ফায়ার করলাম। স্যার তাহলে এদের ভোল্টেজ এবং কারেন্টের ফায়ার অ্যাঙ্গেল ডিফারেন্ট হবে যদি আলাদা করে দেখি। তুমি চিন্তা করো, এই ডায়োড দেখো পজিটিভ হাফ সাইকেলে ডায়োড D1 টা কন্ডাকশনে ছিল, এই সময় ডায়োড D2 টা রিভার্স হয়েছে। এখানেও তাই হবে, পজিটিভ হাফ সাইকেলে থাইরিস্টরটা যে এটা দিয়ে কারেন্ট করবে এটা অটোমেটিক রিভার্সে চলে যাবে। এই একটা মিনিট, আরো যদি ভালো হয় আমি তোমার এক মিনিট যদি দেখতে চাও, যদি এটা মনে করো আমি যদি একটা পিসিএম খুলি, সিম্পল 1 মিনিটে দেখাই দিই। স্যার আপনার ওইখানে টেক মেকার না কি যেন একটা সফটওয়্যার আছে? হ্যাঁ, ওটা ল্যাটেক্স। ও আচ্ছা।
আচ্ছা দেখো আমি এখানে আমার কোনো সেভ করা ফাইল আছে কিনা থাকলে তার সময় লাগবে না। হাফ রেক্টিফায়ার তো আমরা গতদিন করলাম। আচ্ছা থাক, হাফের উপরে আমরা ইয়ে করি। আচ্ছা আচ্ছা, আমরা যদি দেখো এইটা দেখাইতে চাই, জাস্ট একটা হাফ, একটা সোর্স, সেন্টারটা রেক্টিফায়ার, থাইরিস্টর 1, থাইরিস্টর 2। হয় না এখন সব হয় না। থাইরিস্টর না। আচ্ছা এখানে আমরা সার্চ দিয়ে যে কোনো এলিমেন্ট বের করতে পারি। সিম্পল আমরা এটাই যদি দেখি, আমরা গতদিন যে ডায়োড রেক্টিফায়ার সার্কিটটা দেখলাম সেটাই। এখন এখানে গেটে একটা সিগন্যাল দিতে হয়, গেট পালস। আমি আপাতত একটা গেট পালস এরকম দিলাম, আউটপুট দেখলে বুঝতে পারবো যে কি অবস্থা। এখন আমি 3টা ভোল্ট মিটার দিয়ে শুধু ভোল্টেজ দেখি, ইনপুট ভোল্টেজ দেখবো, আউটপুট ভোল্টেজ দেখবো, আর গেটের ভোল্টেজ দেখবো। ইনপুটটা আমি যা আছে থাকলো, আউটপুট রেজিস্ট্যান্স আমি আছে 100 ওহম দিলাম। এটা V2, এটা V3, 2 3 4। ওকে, দেখো আমি যদি ভি ইনপুট দেখি, আমার ইনপুট। আমি এখন যদি আউটপুট দেখতে চাই, V3 আউটপুট। আমি যদি এখন গেট সিগন্যালটা দেখতে চাই, দেখো V4টা আমার গেট সিগন্যাল, এরকম একটা গেট সিগন্যাল আছে। গেট সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়ে গেছে, আমি একটু কমাই দিই, 50 হার্টজ করে দিলাম। দেখো এখন থাইরিস্টরে গেট সিগন্যালে থাইরিস্টরের কারণে কি প্রবলেম হচ্ছে এটা একটু দেখাই, সুবিধা দেখে আমরা এই আউটপুট দেখতে পাচ্ছ এখন। জি স্যার। জি স্যার, দেখা যায়। আচ্ছা গেটটা আরো আমি গেটের এটা কমাই দিয়ে দেখি। গেটটা মনে করো যে 0 থেকে 10 ডিগ্রি দিলাম। গেটে কমলো শুরু হয়। এখন দেখো ইনপুট এটা আর আউটপুট, জাস্ট ইনপুটের ফার্স্ট হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেল, আউটপুট আছে। এখন আমি গেট সিগন্যালটা চেঞ্জ করে দিই, মনে করো গেট সিগন্যালটা আমি 50 থেকে 60 পর্যন্ত দিলাম। কি হবে, তার মানে 50 এর আগে আউটপুট 0 থাকবে, 50 এর পরে আউটপুট থাকবে। এবার দেখো আউটপুট দেখো একটু ভালো করে 50 থেকে 60 স্যার বলতে স্যার এটা? এখানে দেখো উপরেটা ইনপুট, জি স্যার। লাস্টেরটা হচ্ছে গেট সিগন্যাল থাইরিস্টরের, জি স্যার। মাঝেরটা হচ্ছে আউটপুট। যেখান থেকে থাইরিস্টরের গেট সিগন্যাল আছে সেই জায়গা থেকে আসলে আউটপুট আছে, তার আগে আউটপুট 0। স্যার এটা 50 তে গেলে গেট সিগন্যাল শুরু হবে, আর 60 তে গেলে গেট সিগন্যাল আবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, এইটা থাইরিস্টরের মেইন প্রিন্সিপাল আছে, গেটে একটা পাস দিলেই হবে, এটা আসলে পুরা টাইম পিরিয়ড থাকা লাগবে না। আবার দেখো আমি যদি গেট, হ্যাঁ স্যার এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে তো স্যার ওই পিক পয়েন্ট ছাড়া তো আর বাকিটাও ওইখানে কনস্ট্যান্ট 0 চলে আসবে। এই যে গেটের যে সিগন্যালের কথাটা স্যার বলতেছেন। হ্যাঁ
স্যার এইখানে তো একটা মানে খুব স্যার শর্ট টাইমের জন্য আমি এইখানে একটা পাস হ্যাঁ, পাচ্ছি। গেটে একটা শর্ট টাইমের জন্য পাস দিলেই হয়ে যায়। ফায়ার স্টারের গেটে পুরো টাইমটা ধরে পাস দেওয়া লাগে না, মানে এখান থেকে এই পর্যন্ত টোটাল টাইম পর্যন্ত দেওয়া লাগে না। মানে এইটুক দিলেই হচ্ছে এটা গিয়ে স্যার জিরোতে কন্ডাকশনে গিয়ে। চলে আসবে। জি স্যার। ফায়ার স্টারের গেটে একটা পাস থাকলে এবং ওই সময় যদি সোর্সের পজিটিভ, গেটের পজিটিভ, এই সময় যদি এই টার্মিনালটা হায়ার, এই টার্মিনালটা লোয়ার টার্মিনাল হয়, এটা হায়ার এবং বিটা লোয়ার হয়, আর গেটে একটা পাস দিলেই এটা হবে। এখন যদি যততে গেটের পাস যততে দিব, গেটের পাস যদি মনে করো যে আরো বেশিতে দিলাম, মানে 100 ডিগ্রিতে দিলাম, তাহলে 100 ডিগ্রি আগ পর্যন্ত, এই দেখো 100 ডিগ্রি আগ পর্যন্ত আউটপুট ভোল্টেজ 0। বুঝলাম না। গেট পাস যখন থেকে দিব আমি, তখন থেকে হাই স্টারটা অন আসবে। হাই স্টার যখন অন হবে তখন আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ আউটপুট পাবে। দেখো আমরা যদি এই রূপে কেভিএল অ্যাপ্লাই করি, সোর্স ভোল্টেজটা লোডের এক পাশে পাওয়া স্যার আপনি তো ওইখানে হচ্ছে 100 থেকে 110 পর্যন্ত দিচ্ছেন তাই না? তার মানে না, দেখো তার মানে 100 এর আগ পর্যন্ত, এখান থেকে দেখো এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কয় ডিগ্রি? 180 ডিগ্রি। জি স্যার। আর মনে করো যে এইটা হচ্ছে 100 ডিগ্রি, এটা 90, এটা 100 ডিগ্রি। জি স্যার। তার মানে 100 এর আগে আউটপুট 0 হবে। জি স্যার। 100 এর পরে যা ইনপুট তাই আউটপুট হবে। তার মানে স্যার আমি থ্যারিস্টটা বলে দেবে যে কত ডিগ্রিতে তুমি আউটপুট দিবা, তাই না? হ্যাঁ, মনে করো আমি এটা দিলাম। তাহলে আমরা মানে স্যার আমার এক্সপেক্টেড মানে আমার ডিজায়ার অনুযায়ী হচ্ছে আমি এটাকে কাজে লাগাতে হ্যাঁ, পারি। মানে আমি মনে করো যে চাই আউটপুট ভোল্টেজটা এখান থেকে পাবো, এইটুকু আউটপুট ভোল্টেজ হবে, তাহলে আমার এই অ্যাঙ্গেলে ফায়ার করতে হবে। আমি চাই এখান থেকে আউটপুট পাবো, আমি যেখান থেকে আউটপুট চাই তত অ্যাঙ্গেলে ফায়ার করলে তত থেকে আউটপুট পাওয়া যাবে। আমি মনে করো যে একদম লাস্টে যাই, মনে করো যে 150 এ যাই ফায়ার করলাম, তাহলে যাই দেখবো যে আউটপুট ভোল্টেজ এই যে দেখো, যেখান থেকে গেট সিগন্যাল আছে সেখান থেকে আউটপুট ভোল্টেজ যা ইনপুট তার সমান। এখন যদি আমি 0 ডিগ্রিতে ফায়ার করে দিই, মনে করো 0 ডিগ্রিতে, তাহলে এটা আসলে ডায়োডের মতো কাজ করবে। এই যে। আচ্ছা স্যার, এখানে তো স্যার আপনি একটা লিমিট দিয়ে দিচ্ছেন যে 0 থেকে 160, তো ওইটুকুর জন্য পাবো, আর বাকিটুকুর জন্য তো পাওয়ার কথা না। না না, ফায়ার স্টারের প্রিন্সিপালটা হচ্ছে ফায়ার স্টারকে জাস্ট এই জায়গাটা একটা পালস, যে কোনো জায়গায় যে জায়গায় ফায়ার করবো ওই জায়গায় একটা ছোট পালস দিলেই হবে। টোটাল টাইম ফ্লোটা গেট পাস থাকতে হবে, নট নেসেসারি। ছোট্ট একটা ট্রিগারিং দিলেই হবে। স্যার আমি এই থাইরিস্টের অ্যাপ্লিকেশনটা স্যার কোথায় করতে পারবো? এই যে রেকটিফায়ারে করতে পারবো, ইনভার্টারে করতে পারবো, ডিসি চপারে করতে পারবো। স্যার এইখানে দেখা যাচ্ছে যে ওই যে পালস যেখানে পাচ্ছে স্যার ওইখানে মানে একদম ডিরেক্টলি উঠে যাচ্ছে, দেন হচ্ছে আস্তে আস্তে স্যার সেটা মানে ফল করতেছে। বুঝি নাই। এর আগের গুলো যেটা দেখতেছিলাম যে স্যার অ্যাঙ্গেল যদি আমি হচ্ছে আরো কমায় দেই, আপনি 50 বা 60 দেন স্যার, এমন একটা। পেলাম। স্যার এই যে এই জায়গায় দেখতেছি যে আমরা 100 পর থেকে হচ্ছে এখানে উঠতেছে, যেটা একদম পিক পয়েন্ট স্যার। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে ফল করছে। না, জিনিসটা আসলে ওই রকম না। তাহলে জিনিসটা হচ্ছে এখান থেকে এটা ইনপুট, তাই না? জি স্যার। আমি যেখান থেকে ফায়ার করব, মনে করো এই জায়গাটা ফায়ার করলাম, যেখান থেকে ফায়ার করব যা ইনপুট তাই আউটপুট, এই অংশটুকু আউটপুট পাবো, এইটুকু ইনপুটটা যা, এখান থেকে কি ইনপুটটা এরকম না, জি স্যার। এটাই আউটপুট পাবো, এই যে এইটুকু আউটপুট পাবো, এরকম আউটপুট পাবো। কিন্তু স্যার অ্যাঙ্গেলের এই মানে ভেরিয়েশনে দেখা যায় যে এই শেপটা আরো বেশি চলে আসে। আরে বাবা, ফায়ার করার পরে শোনো, ফায়ার করার পরে এটা ডাউট হয়ে গেছে, তখন যা ইনপুট পাবো তাই আউটপুট পাবো। জি স্যার, বুঝতে পারছি। ইনপুট যা হবে তাই, ইনপুট যদি এখান থেকে পাবো এইটুক থাকে তাহলে আউটপুট এইটুক হবে। জি স্যার স্যার। অ্যাঙ্গেল যদি মাইনাসে দিই, 90 থেকে অ্যাঙ্গেল মাইনাস, মাইনাসে হবে কোথায়? এখান থেকে এই রিজনের ভিতরে ফায়ার করলে পজিটিভ হাফ সাইকেলে কাজ করবে, তুমি যদি এই রিজনে ফায়ার করো তাহলে এই রিজনে কাজ করবে।
এই রিজন মানে কত এখান থেকে অ্যাঙ্গেল তো এখান থেকে আছে 0 থেকে 360 মাইনাস এইদিকে তো কোনো অ্যাঙ্গেল নাই এখানে। ও জি স্যার। ইনপুটটা আছে 0 থেকে 360 পর্যন্ত, জি স্যার। তোমার এর ভিতরে কোন জায়গায় থাইরিস্টরটাকে ফায়ার করতে হবে। স্যার থাইরিস্টর আর ডার্ট মানে প্রায় সেমই, কিন্তু ডার্টের মধ্যে একটা ইনপুট দেওয়া যায় আর থাইরিস্টরের মধ্যে দুইটা দেওয়া যায়। থাইরিস্টর আর ডায়োড, হ্যাঁ থাইরিস্টর ডায়োডটা সেম, থাইরিস্টরটা ট্রিগার করার পরে এই ডায়োডের মতো আউটপুট দেয়। স্যার এটার মেকানিজমই এক না প্রায়? হ্যাঁ জি স্যার। থাইরিস্টর আর ডায়োড বিহেভ করে একই রকম, কিন্তু থাইরিস্টরটা হচ্ছে একটা কি, এখানে একটা এক্সট্রা গেট সিগন্যাল দেওয়া যায়, এই গেট সিগন্যালের কারণে আউটপুটটা কন্ট্রোল করা যায়। আমি যেখান থেকে আউটপুট চাই সেখান থেকে কন্ট্রোল করতে পারি। স্যার আপনি তো এখানে 100 থেকে 150 এর মধ্যে দিয়েছেন, তো আমার তো ওইটুকু আউটপুট পাওয়ার কথা না, আমি আবার বলছি এই রিজনের ভিতরে যে কোনো জায়গায় থাইরিস্টরকে শুধু একবার একটা ট্রিগারিং দিলেই ও ওই রিজনে, মনে করো যে এই রিজনে এখান থেকে 0 টু 80 180 এর ভিতরে এই থাইরিস্টরটাকে তুমি যখন গেট সিগন্যাল দিবা, এই থাইরিস্টরটা তো আসলে 0 থেকে 180 পর্যন্ত কন্ডাকশন থাকতে পারবে। 0 থেকে 180 পর্যন্ত এর অ্যানোডটা হায়ার হবে, ক্যাথোডটা লোয়ার হবে, কিন্তু 180 থেকে 360 তো উল্টা হয়ে যাবে, তখন তো এমনি রিভার্স বাসে চলে যাবে। এই 0 থেকে 180 এর ভিতরে তুমি এটা যে কোনো জায়গায় ফায়ার করার সিস্টেম হচ্ছে জাস্ট অল্প সময়ের জন্য একটা শর্ট পালস দিলেই হবে, পুরাটার জন্য 180 পর্যন্ত দেওয়ার দরকার নাই, দিলেও হবে বাট শর্ট পালস দিলেই হবে। আচ্ছা একটা জিনিস, যদি আমি যে 180 পর যদি আমি একটা পাস দিই তখন কি সেটা নরমাল ডায়োডের মতো আচরণ করবে? তুমি যদি 0-তে একটা ফায়ার করো, 0-তে ভালো করে দেখো, তুমি যদি 0-তে ফায়ার করো তাহলে ও আউটপুট দিবে নরমাল ডায়োডের মতো। আর যদি 180 উপরে দিই তখন ব্যাপারটা কেমন একই হবে। 0 থেকে একটা শর্ট পালস দাও বা 0 থেকে 180 পর্যন্ত একটা লং পালস দাও, 0 থেকে শুরু হইলে ওটা নরমালের ভিতরে একই, এইটা আর এটার বিহেভ একই। স্যার 90 থেকে একটা 270 দেন তো স্যার, একটা একটু দেখি স্যার। তুমি যদি 90 থেকে 270 দাও তাহলে এই যে এইটুকু আসবে, এখান থেকে এটা 90, এখান থেকে এইটুকু পাস করো, এইটুকু পাবা। হেড পাস আছে 90 থেকে 270, কিন্তু এই যে পাবা এইটুকু। স্যার নেগেটিভটা পাওয়া যাবে না স্যার? নেগেটিভ দেখো, আবার ভালো করে দেখো, সোর্সের যখন পজিটিভ হাফ সাইকেল তখন ডায়োড এই পথে কারেন্ট ফ্লো করবে। জি স্যার। কয় পর্যন্ত? 180 পর্যন্ত। এর ভিতরে যদি ফায়ারিং করো সেই অনুযায়ী আউটপুট চেঞ্জ হবে। এখন তুমি উল্টাটা চিন্তা করে দেখো যে 180 পরের কেস, 180 পরের কেস কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করবে, এই সময় থাইরিস্টরটা রিভার্স বায়াসে আছে, এখন একে ফায়ার করো আর না করো কোনো লাভ হবে না, এই ডায়োডের মতো রিভার্স বায়াসে আউটপুট 0 দিবে। জি স্যার বুঝতে পারছি স্যার। তাহলে আমরা কি দেখলাম? কন্ট্রোল রেকটিফায়ার, তার মানে এখানে আউটপুট ভোল্টেজটা আমরা কন্ট্রোল করতে পারছি। লাস্ট এসি টু এসি কনভার্টার, ফার্স্ট ওয়ান ডায়োড রেকটিফায়ার, সেকেন্ড ওয়ান কন্ট্রোল রেকটিফায়ার, এসি ভোল্টেজ কন্ট্রোলার। আমরা যদি আমার বাসা বাড়িতে 220 ভোল্ট আছে, আমি যদি 220 এর চাইতে অন্য ভোল্টেজ চাই, 100 ভোল্টেজ চাই বা 200 ভোল্টেজ চাই, দুইটা থাইরিস্টর যদি ব্যাক টু ব্যাক কারেন্ট দিই সেটাকে বলে আমরা ট্রায়াড বাইডিরেকশনাল ট্রায়াড। তখন এটা প্রিন্সিপাল হবে কি, এখানে যে জয় অ্যাঙ্গেলে ফায়ার করবো আমরা, এটা পজিটিভ এবং নেগেটিভ একসাথে প্রিন্সিপালটা দেখলে যখন পজিটিভ হাফ সাইকেল সোর্সে, তখন কারেন্ট এই পাশে ফ্লো করার চেষ্টা করবে, এই পাশে ফ্লো করার চেষ্টা করলে ডায়োডটাকে যদি আমি থাইরিস্টরকে যদি আলফা ডিগ্রিতে ফায়ার করি, আলফা ডিগ্রি পরে যা ইনপুট তাই আউটপুট। সোর্সে যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন কারেন্ট এই রিভার্স ডিরেকশনে ফ্লো করবে, রিভার্স ডিরেকশনে ফ্লো করার কারণে থাইরিস্টরটা যত যে আলফাতে ফায়ার করা আছে, আলফা ডিগ্রি পরে আবার যা ইনপুট তাই আউটপুট। দ্যাটস ওয়াই এখানে ইনপুট ভোল্টেজটা পজিটিভ হাফ সাইকেল এবং পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটে পজিটিভ, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটে নেগেটিভ। তার মানে এটা একটা এসি, যেহেতু পজিটিভ এবং নেগেটিভ আছে এই জন্য, কিন্তু এই সময় এসিটা সোর্সের চাইতে আলফার উপরে বেস করে আমরা আউটপুট ভোল্টেজটা কম বেশি হবে। যদি আমরা এটাকে এভারেজ আরএমএস বের করি তাহলে এটার মানটা আগে উপরেরটার চাইতে কম হবে, কারণ এখান থেকে এখন তো আউটপুট নাই, তো বা আমি আউটপুটটাকে আলফার উপর বেস করে কন্ট্রোল করতে পারছি। স্যার অনেকটা ক্লিপিং এর মতো কাজ করে না? হ্যাঁ স্যার এখানে তো স্যার দুইটা থাইরিস্টর অ্যাড করা আছে তাই না স্যার? হ্যাঁ,
তো আমি যদি একটা যদি একটা অন্য 50 দিলাম, আরেকটা যদি মনে করেন 70 দিই, না না, দুইটা তো একই, মানে দুইটা ব্যাক টু ব্যাক কানেক্ট দিয়ে এখন তো গেট সিগন্যাল একটা হয়ে গেছে। ও তুমি কম্বাইন যদি উল্টা করতা, তুমি যদি এইভাবে করতা, যে এই সিস্টেমটা এই সার্কিটটা এরকম করতে, এই জায়গাটা যে এখানে একটা থাইরিস্টর এইভাবে আর একটা থাইরিস্টর এইভাবে ব্যাক কানেকশন দিছো, এরকম। এই পার্টটা এখানে কানেক্ট দিতে হবে, ওইটা চেঞ্জ করে দিও। তাইলে হয়তো এইটা দিলে তুমি একটা অ্যাঙ্গেলে, এটা একটা অ্যাঙ্গেলে, তাহলে পজিটিভ হাফ সাইকেলে এই পার্ট দিয়ে ফলো করতো, নেগেটিভ হাফ সাইকেলে দ্বিতীয়টা দিয়ে ফলো করতো। বুঝো নাই? জি স্যার। আর এখানে দুটো কম্বাইন করে একটা গেট বানাইছে। হ্যাঁ, একটা কমন গেট, এই দুইটার গেটটাকে কমন করে একটা বানিয়ে দিচ্ছে, তার মানে দুইটাতে একই সময় ইয়ে পাবে। কিন্তু যদি তুমি দুইটা ভিন্ন দিতে তাইলে হতো যে, তাহলে একটা তোমার কাছে 150-এ ফায়ার করলা, আর তাতে 70-এ ফায়ার করলা, হতো তখন। তবে স্যার, এটা সফটওয়্যার বসাতে স্যার, একটু বসায় দেখান তো স্যার। এই তোমরা বসায় দেখো। স্যার আপনি একটু দেখাই দেন স্যার, আমরা তো বাসায় ট্রাই করবো না স্যার, আপনি একটু তো দেখাই দেন। স্যার এখন তো দুইটা আলাদা আলাদা হয়ে গেল না স্যার? আর দুইটা আলাদা দিলাম। হ্যাঁ, তো আপনি বললেন তো একটা গেট করা হয় দুইটা কম্বাইন করে। না এটা আলাদা করে দেখাচ্ছে। স্যার একই ইয়ে দেবেন তাই তো, মানে দুইটা ভিন্ন দিব। এটার একটা আউটপুট দেখতে পারি আমরা। এটা VG1। স্যার দুইটাকে শর্ট করে একটা পালস দিলে হয় না? হ্যাঁ, যেটাকে শর্ট করে একটা পালস দিলে সেরকম আউটপুট এরকম হবে। VG2। প্রথমে আমরা দেখবো ইনপুট, ওকে, এরপরে আমরা নিচে দেখবো আউটপুট, ওকে দেখলাম। এরপরে আমরা কি করবো, গেট সিগন্যাল VG1 দেখবো, দেখলাম। এরপরে VG2 দেখো। VG1 যখন অ্যাপ্লাই করছি তখন এখানে পজিটিভ হাফ সাইকেলে পালস শুরু করছে, VG2 যখন অ্যাপ্লাই করছি নেগেটিভ হাফ সাইকেলে শুরু করছে। জি স্যার। স্যার আর যদি দুইটা যদি কম্বাইন করা কোনো একটা ইকুইপমেন্ট আছে? মানে বুঝি নাই। মানে স্যার দুইটা একসাথে সিরিজ করার কোনো ইয়ে আছে স্যার? মানে সিরিজ না, যে একটা দুটো pulse দেবো আমরা, দুইটাই সেম পালস দিব স্যার, এই যে এটার মতো স্যার। ট্যাগ এর মতো স্যার। হ্যাঁ, এটা তো আলাদা একটা ডিভাইস হয়ে গেছে এখন, ট্র্যাক। তুমি এখন ট্র্যাক এখান থেকে খুঁজে বের করতে হবে। এই যে ও জি স্যার, জি স্যার। এখন ট্র্যাকে দিলে এরকম চলে আসবে, একটা এখন একটা পালস দিলে এই যে এখন গেট সিগন্যাল একটা হয়েছে, দুটো কমন। স্যার প্রেজেন্টটা নিয়ে নেন স্যার, 12:56 বাজে। এই ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ওকে, আইডি 15 Yes, sir. 01 Yes, sir. 03 স্যার আজকে তো 20 তারিখ স্যার, 19 তারিখ দাও আপনার এখানে। Yes, sir. Yes, sir. ওকে 05 Yes, sir. 06 07 Yes, sir. 8
Present, sir. 10, 11, Yes, sir. 12, 14, 17, 18, Yes, sir. 19, Yes, sir. 23, Sir, 17, sir. 23, 24, Yes, sir. 28, 29, 30, Yes, sir. কত 30, sir. 38, Yes, sir. 40, 42, Yes, sir. 43, 44, স্যার মাইক্রোফোন অন হচ্ছে না স্যার 43 শামীম হোসেনের ও 44, কমেন্টস করছে 48, 40, sir. ID 40, sir. 48, Sir, 40. হ্যাঁ 40 এই দেখতে পাচ্ছ তুমি আমার স্ক্রিন 48, 52, 59, Please. 61, 52, sir. প্রেজেন্ট স্যার 61 62, Yes, sir. 63, Yes, sir. 65, Present, sir. 69, Present, sir. 70, Yes, sir. 71, 23, Present, sir. 24, Present, sir. 25, Yes, sir. 29, Yes, sir. 80, ইয়েস স্যার স্যার কালকে স্যার ছিলাম স্যার 80 শুরু থেকে স্যার নেট ছিল পরে নেট চলেছিল স্যার 83, Present, sir. আর কে আছে স্যার 52 দিছিলেন স্যার, আমি একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল স্যার। হ্যাঁ এই যে তুমি তো দেখতেও পারবা তো স্যার আমি দেখ না হ্যাঁ দেখতে স্যার আইডি পারবা। 40 স্যার আইডি 40 তে আপনি খুঁজছিলেন ওটা এখন আছে স্যার এই আইডি 40 নাইদুজ্জামান রানা এই তুমি তো ল্যাব নিতে হবে নেক্সট সেমিস্টারে আবার ল্যাব দাও ইমপ্রুভ রিটেক নাও Sir, retake নিতে হবে। হ্যাঁ রিটেক নিয়ে নাও আরে মেজর মাইনরের লিস্টটা স্যার খুব দ্রুত আসছে স্যার, আপনি একটু বলে দেন স্যার। আমি কি বলে দিব তাহলে ওই অনেকেই স্যার পূরণ করতেছে না স্যার, এখন কোর্স অফারিং এর হ্যাঁ, তোমরা সবাই মেনু লিস্ট তাড়াতাড়ি দিয়ে দাও এই আরেকটা বলে আমি তোমরা কেউ লিখে রাখো লিখে রেখে গ্রুপে এটা দিয়ে দাও তুমি স্যার বলেন। আচ্ছা মানে পাওয়ার সিস্টেমে কে কে ফেল করছে যাতে রিটেক ইমপ্রুভ নিতে পারে রিটেক নিতে পারে স্যার 20 থেকে নিচ্ছি